বলো তো এটা কি? এটা হলো পুঁই শাক। তোমরা সবাই অবভিয়াসলি চেনো। শুরুটা এভাবে করছি এই জন্য আজকে আমি শেখাবো না, শেয়ার করবো বলা চলে, কারণ তোমরা সবাই জানো এই রান্নাটা। তবু আমি কিভাবে করি সেটা একটু শেয়ার করবো। পুঁই শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা রান্না, যেটা আমাদের বাঙালি বাড়িতে সবসময় হয়। আমি স্টার্টিংটা করছি পুঁই শাকটাকে আমি কিভাবে মানে রেডি করি। আমি পুঁই শাকের এই পাতাগুলোকে গোটা অবস্থাতেই রেখে দিই, শুধু মানে ডান্ডিটা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই। তারপরে ধুয়ে নিয়ে জাস্ট মাঝখান থেকে একটা এরকম টুইস্ট করে দিই। আর ডাটাটাকে কিভাবে ছাড়াবো সেটাও দেখাবো। তো স্টার্ট করি চলো আজকে। দেখো বেশ বড় এক ডেচকি কিন্তু পাতা হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাচ্ছি ডাটাটা আমি কীভাবে কাটবো। দেখো আগে দুটো ডাটা আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ দুটো ডগা আমি নিয়েছিলাম বাজার থেকে। তো আমি না দেখলাম অ্যাকচুয়ালি এইরকমভাবে আঁশগুলো একটু ছাড়িয়ে নেওয়ার দরকার হয়। এই যে ছুরি দিয়ে একটু আঁশ ছাড়িয়ে নেওয়ার দরকার হয়, কিন্তু আমি দেখলাম এতটাই কচি, এগুলো না আঁশ ছাড়ানোর কোনো দরকার নেই। তো আমি মোটামুটি এরকম সাইজে কেটে নিচ্ছি। আর এগুলো হচ্ছে মোটা অংশটা থাকবে না, যেগুলো একটু মোটা থাকবে, মানে ডাটাটা যতটা মোটা থাকবে যে পোর্শনগুলো, সেগুলো মাঝখান থেকে একটা কাট দিয়ে নেবে। তো আমি তাই করি। আর মাথা দিকেরগুলো দরকার নেই, যেমন এগুলোর দরকার নেই, বাকিগুলোর একটা কাট দিয়ে নিলে ভালো। দেখো মোটামুটি কেটে রেডি। আচ্ছা, এর সাথে পড়বে কিন্তু কুমড়ো, বেগুন, আলু। তো সেগুলোর জোগাড় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেগুলো কতটা আমি দিচ্ছি, কীভাবে কাটছি। আর তারপরে রান্নার প্রসেসিং তো করবোই। তো চলো লেটস গো। তো সেই পুঁই শাক দিয়ে শুরু করেছিলাম। এখন দেখিয়ে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। এই তো পুঁই শাকটাকে বুঝতেই পারছো, হাতে আমি জাস্ট পিস করে নিয়েছি। আচ্ছা, এই লাগছে কুমড়োগুলোকে এরকম সাইজে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আলু, এই হচ্ছে পুঁই শাকের ডাঁটা, এই হচ্ছে বেগুন। এই লাগছে একটু শুকনো লঙ্কা, মাছের মাথা হলুদ নুন দিয়ে মাখানো, যেমন আমি আগের ভিডিওতেও বলেছি। আমার কিন্তু ম্যাক্সিমাম জোগাড় করে দিয়েছি। পুঁই শাকটা ডাটাটা আমি কেটেছি আমার মনের মতো করে, আলু আর এই বেগুনটাও আমি কেটেছি। আর দিদিকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে কাটতে হবে কুমড়োটা, সেটা দিদি কেটেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছে দিদি। এই যে দেখছো পেঁয়াজ, আদা, রসুন কোচানো বাটা, এগুলো কিন্তু দিদি করেছে। আর যেটা লাগছে এটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছি, সেটা হচ্ছে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি, এটাও লাগবে। চিনি লাগবে, নুন লাগবে। আর যেটা প্রধান উপকরণ এই হচ্ছে সেই জিনিসটি, এটি হচ্ছে 5 ফোড়ন। রান্না শুরু এঁকে দিয়ে, রান্না শেষও কিন্তু এঁকে দিয়ে। 5 ফোড়নটাকে আমি একটু খোলা তাওয়াতে বা খোলা কড়াইয়ে টেনে নেবো, এবং সেটাকে আমি ডাস্ট করে রাখবো, যেটা কিনা লাগবে আমার রান্নার একদম শেষ। কেমন? তো চলো এটাকে ডাস্ট করাটা দেখাচ্ছি না, তোমরা সবাই জানো। এদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আর এদিকে আমি 5 ফোড়নটা এরকম ভেজে নিয়েছি হালকা করে। তো এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে দেবো। এখন মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। মাথাগুলো ভেজে নিয়ে পরে যে কটা সবজি দেবো, সেই সবজিগুলোকে কিন্তু সব একে একে ভেজে দিতে হবে, হ্যাঁ, এক্সেপ্ট এই ডাটা আর শাক। দেখো এই যে কড়াইয়ের তেলটাও ছিল, মাথাটা ভাজা হয়ে গেছে। মাথা ভাজার পর যে তেলটা ছিল তাতে আমি আলু, কুমড়ো, বেগুন এগুলো ভেজে নিয়েছি, এই 5 ভাজার তেল। এবার যেটা করবো, আমি আরেকটু তেল অ্যাড করেছি, কারণ আরেকটু তেল লাগবে। এবার এই তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এবারে এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন, মোটামুটি একটু হয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেবো কোনো পেঁয়াজ এখানে আমি দিয়েছি মাঝারি সাইজের দুটো। আর আরেকটু পরিমাণ বলে দিই যে কতটা আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাক নিয়েছি 3টে কচি ডগা, যেরকম ডগা থাকে বাজারে আমরা কিনতে পাই, এরকম 3টে পুঁই শাকের ডগা নিয়েছি। তো আমার মনে হয় ডাটাগুলো হয়তো সব আমি দেবো না। অ্যাকচুয়ালি আমাদের মানে আমি আমার কর্তা আমরা দুজনই পুঁই শাকের পাতাটা খেতে খুব ভালোবাসি, সেই জন্য একটু মানে বেশি করে দিতেই হলো, মানে বেশি করে নিতে হলো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে রসুন আদাও দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো হালকা ব্রাউনিশ রং চলে এসেছে। তো আমি এবারে এটার মধ্যে 1 বড় চামচ রসুন দেব, 1 বড় চামচ আদা দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরেও এই যে ভালো করে কষানোর পরে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। তো এবার আমি যেটা গুলে রেখেছিলাম অনেকক্ষণ আগে, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, সেটা দিয়ে দেবো।
এবার এটাকে ভালো করে কষাবো। আমি কিন্তু একদম লো আঁচে কষাচ্ছি। বেশ তেলটা ছেড়ে এসছে। এই অবস্থায় আমি ডাটাগুলো দিয়ে দেবো। সবার আগে দেবো কিন্তু ডাটা, কারণ ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আচ্ছা, ডাটাটা দেওয়ার পরে এই সময় না একটু নুন দিয়ে দিলে ভালো, তাহলে ডাটার মধ্যে নুনগুলো ঢুকবে। ডাটা কষানোর সময় যদি কারো এরকম হয় যে মশলাটা একটু টেনে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এর মধ্যে বেশ একটু জল, অল্প, বেশি না, অল্প জল দেওয়া যেতে পারে, দিয়ে কষানো যেতে পারে, অল্প অল্প করে দিতে হবে সেক্ষেত্রে। আমি যেহেতু তেলটা একটু বেশি নিয়েছি, তো অ্যাকচুয়ালি কিছু রান্না আছে, যতই আমরা হেলথ কনসিয়াসলি এখন রান্নাবান্নাগুলো করি না কেন, বেশ কিছু রান্না আছে যেগুলোতে কিন্তু একটু তেল না করলে ঠিক জমে না। তো এটা সেই রান্নাগুলোর মধ্যে একটা। তো যেমন আমি কষাচ্ছি এখন, তো একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি যে কী কী দেবো। মোটামুটি এটাকে একটু কষা হয়েছে, এই ডাটাগুলোকে চাপা দিয়ে দিয়ে কষা হয়েছে। যেরকম আমি বলেছিলাম একটু জল অ্যাড করা যেতে পারে, একটু জল অ্যাড করেছি, তাহলে এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে আলু। আলুগুলো আগে দেবো। আলু দিয়ে একটু কষে নিয়ে তারপরে আমি কুমড়ো ভাজবো। আলুটা ভাজার সময় আসলে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশি আঁচে যেতে ভেজেছি। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি কুমড়ো দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা দিয়ে বেশ ভালো করে একটু কষানোর পরে একই সময় আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। আর একটু জল দেবো, নয়তো সেদ্ধ হবে না আলু আর কুমড়ো। একটু চাপা দেবো না, সেদ্ধ হয়ে যাবে। বলেছিলাম যে একটু জল আমি অ্যাড করবো, জল অ্যাড করে একটু চাপা দিয়ে রেখেছিলাম, তো তাতে করে বেশ আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা কিন্তু এখনও দিইনি, বেগুনটা এটার পরে দেওয়ার কথা, কিন্তু বেগুনটা একটু বেশি ভেজে ফেলেছে বলে খুবই নরম হয়ে গিয়েছে, কাজেই বেগুনটা একেবারে লাস্টে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি হাতে জাস্ট টুইস্ট করা এই পাতাগুলো। এটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো, যেহেতু আমি এক হাতে ফোন ধরে ভিডিও করতে হচ্ছে, সেই কারণে আগে আমি দিচ্ছিলাম, তখন একটুখানি পাতাগুলো দেওয়ার পরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে এক হাতে সারাশি ধরে আর কি রাখতে হয়েছে, এই কারণে বন্ধ করে দিয়েছিলাম। তো এইরকমভাবে পাতাগুলো কিন্তু বেশ মজে যাবে খানিক্ষণের মধ্যে। আর দেখো, বেগুনটা আমি এখনও দিই, কারণ যে বললাম বেগুনটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, তো সেই কারণে হতে থাক। দেখো, বেশ অনেকটাই মজে গেছে, তাই আমি এখন বেগুনটা দিয়ে দিই। আচ্ছা, এখন না একটু নুন অ্যাড করবো, কেন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি না চেখে ঠিক ম্যানেজ করতে পারি না সেই নুনগুলো। তো আমি একটুখানি চেখে রেখেছিলাম, একটু না নুন রাখবো। তো জিনিসটা এই পর্যায়ে আছে, এখন এটা একটু মাখা মাখা হয়ে যাবে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা একটু ভেঙে দিলেই ভালো হয়, টেস্টটা ভালো হবে। তো অনেকে আবার মাছের মাথাটা ওটাও পছন্দ করে, কিছুটা গোটা থাকবে। তো আমি না আরেকটু মাছের মাথা আছে, ওটা দিচ্ছি ক্যামেরাটা অফ করে, হ্যাঁ, কারণ অ্যাজ ইউজুয়াল আমার একা থেকে যেহেতু ফোন ধরা, তাই অসুবিধা। দেখো, আমি বেশ শাড়িটা ম্যানেজ করে এনেছি, হ্যাঁ। তো এগুলোকে আরও ভেঙে দিলে একটু ভালো হয়, কিন্তু বাড়ির মানুষরা যদি একটু গোটা গোটা মাছের মাথা খেতে পছন্দ করে, তাহলে কিছু করার নেই, সেই জন্য। আচ্ছা, নিশ্চয়ই একটু পার্থক্য বুঝতে পারছে, একটু লাল লাল বেশি লাগছে, তাই না? তার কারণ হচ্ছে আমি না একটুখানি লাল গুঁড়ো যে লঙ্কা হয় সেটা অ্যাড করছি, যেটা কালার সেটা অ্যাড করেছি। আচ্ছা, এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ এই রান্নাটাতে একটু চিনি লাগবে, চিনি না হলে খুব বেশি না, এরকম মানে হাফ চামচ করে আমি 2 চামচ দিলাম, দ্যাটস ইট, এর বেশি লাগবে না। আর এরপরে হচ্ছে আমাদের যা দিয়ে শুরু হয়েছিল রান্না, সেই দিয়েই শেষ হবে। সেটা হলো আমি খোলা কড়াইয়ে 5 ফোড়ন একটু টেলে নিয়ে এরকম ডাস্ট করে রেখেছিলাম,
আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি অনেক আগেও এই রান্নাগুলো করেছি, কিন্তু আমি বেশ কিছু বছর আগে এই টিপসটা জানতে পেরেছি। মানে পাঁচফোড়ন তো আমরা ফোড়নে দিতাম, কিন্তু এই যে লাস্টে পাঁচফোড়ন হালকা করে টেনে নিয়ে সেটা লাস্টে দেওয়া গুঁড়ো করে, এটা কিন্তু আমি একজনের ভিডিও থেকেই জানতে পেরেছি বেশ কিছু বছর আগে, এবং তারপর থেকে আমি এই লাস্টের এই টিপসটা কিন্তু যোগ করে আসছি লাস্ট কয়েক বছর ধরে। তো দেখেছি তাতে করে সত্যি রান্নার স্বাদটা একটু বদলে যায়, মানে বেশ ভালো হয়ে যায়, বুঝছো? তো এটা কিন্তু অনেকেই জানে না। তো তোমরা কমেন্টে বলো যে এই যে পাঁচফোড়ন টেনে নিয়ে সেটাকে গুঁড়ো করে পরে লাস্টে দেওয়া, এইটা আমার মতো কে জানতে না। তো এইবার আমি দিয়ে দিচ্ছি এই পাঁচফোড়ন ভেজে রাখা গুঁড়ো করা। দেখো এটা খুব এটা হচ্ছে টেবিল স্পুন না, এটা কিন্তু টিস্পুন। টিস্পুনের 1 টিস্পুন আমি দিলাম, আর হাফ টিস্পুন দিলাম। হ্যাঁ, এবার আমি দেখবো এটা আমার স্বাদের উপরে। হ্যাঁ, এটা আমি দেখবো যে এটা কতটা যাচ্ছে। যদি প্রয়োজন হয় তাহলে পরে আরেকটু দেবো। তো এটা আমি সার্ভ করে তোমাদেরকে ছবি দেবো। না, সার্ভ করে ছবি দেবো না, এটা তো অনেকটা হয়ে গেছে। আজ এটা এখানেই থাক। এটা সবাইকে সার্ভ করা হয়ে গেলে যেটা থাকবে সেটা আবার অন্য জায়গায় তুলে রাখতে হবে, কেন? তো তোমরা জানিও কার কীরকম লাগলো, আর এটাও জানিও যে তোমরা এর থেকে আলাদাভাবে কিছু করো নাকি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটাকে কিন্তু আরেকটা নামে আমরা রাখতে পারি, সেটা হচ্ছে ছেঁচড়া। হ্যাঁ, ছেঁচড়ার নামেও রাখতে পারি এটাকে আমরা। তবে ছেঁচড়াতে যেগুলো আরও কয়েকটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে মাছের না অনেক কিছু থাকে, তো মানে মাছের তেলগুলো থাকে অনেক সময়। হ্যাঁ, সেইগুলো কিন্তু ছেঁচড়াতে ব্যবহার করা হয়, কিন্তু আমি তো সেই সব জিনিস পাইনি। আমার কাছে মাছের মাথা ছিল বড় বড়, তো আমি সেগুলি ব্যবহার করেছি। তো এটার আরেকটা নাম কিন্তু ছেঁচড়া। তো সবাই জানিও কার কিরকম লাগলো। আর বারবার বলছি, তোমরা যদি অন্যরকমভাবে কিছু করে থাকো, তো কীভাবে করে থাকো সেটাও শেয়ার করো। আর অবভিয়াসলি জানিও যে এই পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার টিপসটা একে জানতে না, আমার মতো জানবে।